रास्ते का कंडीशन कैसा है? बहुत बुरा है। ये রাস্তাটা সামনে চাপের আছে, তো রাস্তাই না ভাই। ভাই দুটো চাকাই দেখা হাওয়াতে। ভাই এই টাইমে সিকিম যাচ্ছে, বাট আমরা চলে এসেছি সান্দাকফু। বিশাল ওয়াটার কোর্স। এটা কি করে দাঁড়িয়ে আছে দেখো এখানে, রাস্তার মাঝখানে দেখো। ऊपर से হালকা না না, এটা হচ্ছে সিচুয়েশন ভাই সান্দাকফু রাইডের। বাপ রে বাপ, তো বড় একটা গাছ পড়েছে রাস্তায়। গুড মর্নিং ফ্রম মাইপোখরি, ইলাম ডিস্ট্রিক্টের ভেতরে এখন আমরা রয়েছি। অল্টিটিউড রয়েছে এই জায়গাটা 6890 ফিটের কাছাকাছি। বৃষ্টি হচ্ছিল কালকে রাতে, আর তার জন্য টেম্পারেচারও কমে গেছিলো। ঠান্ডা যা লাগছিল বলে বোঝাতে পারবো না। এখনো কম্বলের থেকে বাইরে বেরোতে পারিনি। আর জানি না বৃষ্টির পরে এই রাস্তায় আমরা কিভাবে যাবো বা কি হতে চলেছে আমাদের সাথে। এখন কিন্তু বাইরের ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছে, মানে নীল আকাশ দেখতে পাচ্ছি না। চলো এখন যাচ্ছি আমরা রেডি হতে, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। তো ফাইনালি আমরা লাগেজ নিয়ে চলে এসেছি বাইরে। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলোর ওপরে জল লেগে আছে। আর এখন আমাদের এই রাস্তা দিয়েই কিন্তু ওপরের দিকে যেতে হবে। দেখো খাবার কিন্তু চলে এসেছে ফাইনালি, ডিমের অমলেট, এই যে সবজি আর হচ্ছে রুটি। তো তোমরা যদি ইন ফিউচার সান্দাকফু রাইড করো, তোমাদের রাইডটা আরো স্মুথ করার জন্য আমি এই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এই স্টের ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, তো তাড়াতাড়ি বেরোই। আর তার আগে আমাদের বাইকের অ্যাডভেঞ্চার লুক তো তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগেজ সেট আপ রয়েছে। আর সবকটা বাইকেও পুরোপুরি লাগেজ লোড করা হয়ে গেছে। আমরা রেইন গিয়ারটা শুধু পায়েরটাই পরেছি, আর হাতের কাছে রেখেছি, বৃষ্টি পড়লেই ওপরেরটা পরে নেবো। এই যে সিমরান হোটেলের এই কাচের গায়ে দেখছিলাম অনেক স্টিকার লাগানো রয়েছে। আর ইউজুয়ালি না আমি সেরকম ভাবে কোথাও স্টিকার লাগাইনি, মানে আমার ইউটিউব চ্যানেলে সেরকম স্টিকার আগে কোনোদিন বানাইনি। বাট আমাদের গ্রুপ আছে এনআরবি গ্রুপ, তো এনআরবি গ্রুপের মানে নোমাইডিক রাইডার্স অফ বেঙ্গলের স্টিকারটা এখানে লাগিয়ে রেখে যাচ্ছি। ওকে ভাই, হালকা হালকা করে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমরা এখন আমাদের বাইকের টায়ারের এয়ার প্রেশারটা একটু কমিয়ে নিয়েছি, কারণ এখন যাচ্ছি আমরা অফ রোডে। অফ রোডে এয়ার প্রেশার কম থাকলে একটু বেটার গ্রিপ পাওয়া যায় চাকায়। এখানে যদি বৃষ্টি হয় না, তাহলে কিন্তু চান্সেস আছে যে সান্দাকফুতে স্নোফল হবে। তো দেখা যাক কি হয়। তো এখন আমরা বেরোচ্ছি মাইপোখরি থেকে। সান্দাকফু তো তোমরা দেখলে 21 কিলোমিটার, 21.3 কিলোমিটার। আর এখান থেকে 1.8 কিলোমিটার পর পড়বে হচ্ছে দেউরালি বলে একটা জায়গা। আর দেউরালিতেও কিন্তু স্টে আছে। তো ফাইনালি সান্দাকফু, উই আর কামিং। এই যে অফ রোড শুরু, এখান থেকে এই পুরোটাই কিন্তু খারাপ রাস্তা। ও মাই গড, লুক অ্যাট দ্য ভিউ। আই গেস এখান থেকে বেরোতে হবে আমাদের। স্যাডেলিং হবে আজকে, শুধু স্যাডেলিং হবে আর কিছু না। আর আমরা ওপরে রেইন গিয়ার পরে নিই, কারণ যেখানে এখানে মেঘ সেখানেই বৃষ্টি। যদি মুষলধারে বৃষ্টি পড়ে তখন পরে নেবো। বাট এরকম রাস্তা দেখতে পাচ্ছ তোমরা এখন, ঠিকই আছে এটা। আর এটা তো বোল্ডার পড়ে রয়েছে এই রাস্তায়, যা সকতে। এখানে রাস্তার কাজ চলছে, রাস্তার মাঝখানে আবার মেশিন, পুরো বোল্ডার বেছানো রাস্তা। দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাই, বেটার গ্রিপ পাবো, মানে বেটার কনফিডেন্স পাবো, বেটার কন্ট্রোল পাবো। চলো এই সামনে পর্যন্তই বোল্ডার, তারপরে কাদা মাটি রয়েছে। এখান থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে সান্দাকফু যেতে। এখন ওয়েদার যেহেতু খারাপ রয়েছে, আমাদের 1 ঘন্টা হয়তো বেশি লাগতে পারে। আচ্ছা, এই জায়গাটার নাম দেউরালি হতে পারে। আর আমরা কীরকম এক্সপ্লোর করছি বুঝতে পারছো, চারিপাশে পুরো শান্ত, পুরো একটা অফবিট এক্সপিরিয়েন্স। ও সামনে জল, রাস্তাটা দেখো এবার। ভাই কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, এরকম বলা রাস্তা। মনে হচ্ছে আমরাই ফার্স্ট টাইম আসছি আর লোকাল লোকজন ঘোরাঘুরি করে এরকম। বাট না, অবশ্যই অনেকে রাইড করেছে সান্দাকফু রাইড। আমরা নতুন নয়, জাস্ট আমাদের লাইফের জন্য আমরা নতুন। আমাদের জীবনের খাতায় আমরা নতুনভাবে গল্প লিখছি সান্দাকফু রাইডের। এর আগে পর্যন্ত লাইফে অনেক রাইড করেছি, লাদাখ 2-3 বার, নেপাল। তো অ্যাডভেঞ্চারের তো এক্সপিরিয়েন্স আছেই। শুনেছিলাম সান্দাকফুর কথা, অনেক অনেক শুনেছিলাম। আর সেই রাইডটা ফাইনালি কমপ্লিট করতে চলেছি আমরা। এই দেখো রাইট সাইডে নেপালের ফ্ল্যাগ উঠছে। সান্দাকফু
हाँ कितना दिन के बन सारे है? बन 5 दिन का है, यातायात लगा हुआ है। 3 दिन, 3 लोग हैं। 3 लोग 5 दिन का बन सारे 5 दिन का है। हाँ हाँ हाँ, अच्छा से जाना, अच्छा से आना। रास्ते का कंडीशन कैसा है सर? बहुत बुरा है। जा सकता है ना, मतलब जा सकते हैं लेकिन कुछ का बाइक का क्लच प्लेट बहुत जाता है वहाँ पे। अच्छा, ये बहुत ध्यान दे। क्लच प्लेट जाता है। ओके सर, बहुत यूं है वहाँ पे। अच्छा है आज मतलब वो ऊपर में वेदर ऐसा ही है आज। ऐसा है, ये ऐसा भी बेहतर है। वहाँ पे मतलब उस तरफ, अच्छा। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। স্যারই বললো যে ওপরে রাস্তার কন্ডিশন খারাপ, আর রাইট সাইডে এইদিকে হচ্ছে সান্দাকফু, মানে আমরা এইদিকে যাবো এখন। ক্লাচ প্লেটের দিকে ধ্যান রাখতে হবে আমাদের, সবার ক্লাচ প্লেট নাকি উড়ে যায় ওই রাস্তায়, মানে ম্যাক্সিমাম লোকের। বৃষ্টি হালকা হালকা করে পড়ছে, আর আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর নেপালের বর্ডার দিয়ে রাইড করছি, সেই কারণে তোমরা কিন্তু এখানকার লোকাল মানুষের সাথে কথা মানে বলে রাইড করো, আদারওয়াইজ তোমরা যদি ইন্ডিয়া সাইডে চলে যাও তাহলে কিন্তু ফাইন লেগে যাবে অনেক। এই যে রাইট সাইডে সান্দাকপুর, রেড পান্ডা ট্রেল লেফট সাইডে তোতকে ওয়াটারফল হচ্ছে এইদিকে। পুরো মনসুন রাইড করছি, মনসুনে সান্দাকপুর রাইড করছি, আরও রিস্কি, আরও অ্যাডভেঞ্চারাস, বাট এটাই আর কি, সাবধানতার সাথে যেতে হবে। এখন আমরা রয়েছি মোটামুটি 7000 ফিটের কাছাকাছি, বাট সান্দাকফু কিন্তু প্রায় 12000 ফিট উচ্চতায় অবস্থিত। আর স্নোফল যদি হয় তাহলে তো মজাই মজা। বাট টু বি অনেস্ট ভাই, স্নোফল দেখতে খুব ভালো লাগে, ভিডিওতেও দেখতে খুব ভালো লাগে, বাট এক্সপিরিয়েন্স করাটা কিন্তু খুবই চাপের। মানে স্নোফলে লিটারেলি কষ্ট হয় আমাদের বাইকারদের, স্পেশালি যারা গাড়িতে করে আসে তাদের তো আর কি, গাড়ির থেকে বেরোয়, হিটার চলে গাড়ির ভেতরে, গাড়ি থেকে বেরোচ্ছে, ছবি তুলছে, চলে যাচ্ছে। বাট পার্সোনালি আমার স্নো অতটাও পছন্দ হয় না। জল ঠিক আছে, ক্লিয়ার আছে ভাই। একটু আগে যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম না, সেখানে রাস্তার কাজ চলছিল, আর এখন যেখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে রাস্তার কন্ডিশন একটু খারাপ রয়েছে। এই যে সবাই নামছে দেখো, আর হয়তো কিছু বছরের মধ্যে রাস্তা হয়ে যাবে। এত বছর রাস্তা হয়নি, এখন দেখছি ট্যুরিস্টরা আসছে অফরোড করতে, বাট ওরা হয়তো ভাবছে ট্যুরিস্টের চাপ বাড়ছে, তাই রাস্তাই করে দিই। তো এখানে রাস্তার কাটিংয়ের কাজ চলছে আর কি। এই দেখো সামনে আবার কাদা। ওরে ভাইয়া, সবে তো শুরু। এখনো কত বাকি শুরু। এদিকে তো সব রাস্তা খারাপ দেখছি, মানে খারাপ তো আগে থেকেই জানতাম। এবার কোন দিকে যাবো রে ভাই? ডান দিকেরটাই হবে। আর ভাই আজকের ভিডিওটা না একটু র হবে, মানে হয়তো বেশি আমি কথা বলবো না, কথা তো বলবোই তোমাদের সাথে, বাট কিছু কিছু সময় আমি অফরোডিংয়ের র এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। বাইক চলবে, ইঞ্জিনের শব্দ, অফরোডের শব্দ, নেচারের শব্দ তোমরা শুনতে পাবে, ঠিক আছে? তাহলে তোমরাও ফিলটা ভালোভাবে নিতে পারবে। এখানে একটা ছোট দোকান রয়েছে। ও বাবা, এই দেখো কি একটা পাখি, এই সাবাস, সেরা দেখতে ছিল পাখিটা। ও ও ও ও ও ও ও, কাদা দেখো এই রাস্তায়, বিশাল কাদা। রডোডেন্ড্রনের ফুল ফুটে আছে, এই দেখো কি সুন্দর। একটু আগে একটা মাইল ফলক দেখতে পেলাম আমরা, ওখানে লেখা সান্দাকপুর হচ্ছে এখান থেকে আর 15 কিলোমিটার। বাবা এখানে ভালোই স্টিপ আছে রাস্তাটা, মোমেন্টাম ছাড়া যাবে না, ইজি। এই জায়গাটা একবার দেখো, সামনে ওয়াটার ক্রসিং রয়েছে, তারপরে খাদও রয়েছে, তারপরে খারাপও রয়েছে রাস্তা। ও ভাই, বাপরে বাপ, কাদা কত দূর ছিটকেছে দেখলে? ওরে বাবা, ও ভাই গাড়িটার অবস্থা দেখো, কন্ডিশনটা দেখো বাইকের। সবাই সুস্থ, একজন খালি অসুস্থ। আমি তো পাহাড়ে আসলে অসুস্থ হয়ে যায় ভাই, আমি এখনই জুতোর ভিতরে জল ঢুকিয়ে দিয়েছি। আমারও পুরো কিছু দেখো লাগে সিস্টেম দেখো, এটা তো ওয়াটার প্রুফ রয়েছে, সেই কারণে কোনো চিন্তা নেই। আমাদেরকে বৃষ্টিতে ভেজাতে পারেনি, আমরা নিজেরা যেটা করে ফেলেছি। নিজেরাই তো ভিজতে এসেছি। চলো, এ তো সবে শুরু, আস্তে আস্তে আসবে, দেখে দেখে পা ফেলবে, পা আর কোথায় ফেলবে।
আছে তো অনেক কাদা, বাট সেটা হবে না আমাদের জন্য বাধা। কবিতা বলছি দেখো এই সমস্ত অফরোডিং সিচুয়েশনেও। তার জন্য ভাই ভিডিওতে একটা লাইক তো করে দাও, আর তোমাদের সাপোর্ট চাই ভাই ভরপুর। তোমাদের সাপোর্ট পেলে আরও মোটিভেটেড হয়ে না আমি এরকম ভিডিও বানাতে পারি। তো প্লিজ একটু সাপোর্ট করো, কমেন্ট করো ভিডিওতে বেশি বেশি করে। আর এই যে পাথরগুলো দেখছো না, সব উপর থেকে নিচে নেমে এসেছে। এটা কি রাস্তাটা দেখো, চলো কোন দিক দিয়ে যাই। ওরে কি কাদা এ। ইঞ্জিনের তলায় গুঁতো খেলো, কোনো অসুবিধা নেই, বেরিয়ে যাবো। চলো বেরিয়ে এসছে। আর ওইদিকে দেখো সব মেঘ আর মেঘ। अभी तो मौजा शुरू हुआ है, সবাই বলে अभी तो पार्टी शुरू हुआ है, हमारा तो अभी पार्टी यस मौजा शुरू हुआ है। चलो মাটির রাস্তা সব এখানে রয়েছে। আর আমরা ছাড়া কিন্তু কোনো বাইকারকে দেখতে পাইনি এই রাস্তায়। জানি না আমরা কিছু ভুল করেছি কিনা, বাট যা করেছি বেশ করেছি। এবার তো আবার কাদা। চলো চলো, ভর্তি কাদা ভাই এই রাস্তায়। ওই দেখো চাকা আটকে গেছে ওর। সেরা এখানে দেখো বুলডোজারে গাছ পরিষ্কার করছে, ল্যান্ডস্লাইড পরিষ্কার করছে মনে হয়। এখানে মানুষের জীবনযাত্রা কত কঠিন। টাটা, কি কিউট ছিল বাচ্চাটা। জাস্ট আমাদের ডান দিকের ভিউটা একবার দেখো তো, ওই নিচ দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে আসছে। রাস্তা এখানে ভালোই চড়াই রয়েছে, মোমেন্টাম ছাড়া যাবে না। আস্তে 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 উঠে যাবো। ঠিক সামনে তো আবার জল, কোথা দিয়ে যাবো? হ্যাঁ এখান দিয়েই চলে যাই, বেশি জলে ভিজে লাভ নেই, একটুকু ভিজে যাই। ও রাস্তা দেখো একবার এখানে কার, সেই লাগছে। সেরা এক্সপিরিয়েন্স, অফ রোডিংয়ে সেরা এক্সপিরিয়েন্স করতে পারবে এখানে আসলে তোমরা। ওয়েদারটা আপাতত ঠিকই আছে। ওরে বাবা এই দেখো সামনে দেখো কাদা, যেটা হবে না আমাদের জন্য বাধা। ই বাবা এটাকে দেখো কীভাবে দাঁড়িয়ে আছে। ওরে সাবাস, ওরে সাবাস, ওরে সাবাস সাবাস। চলো ইজি বেরিয়ে গেছে, কাম। নিজে এই যে নদীটা বয়ে যাচ্ছে এটার নাম কি? মাইখোলা নদী। খোলা মিন্স হচ্ছে নদী, পোখরি মানে হচ্ছে লেক। বেশি ডান দিক চেপে চালাবো না আমি, ভয় লাগে ডান দিক দিয়ে যেতে। আর 13.4 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ডায়মন্ড স্টোন। কোথায় আছে ডায়মন্ড স্টোন? আপন আগে রেলে ডায়মন্ড কে পাস, কোহিনূর থেকেও দামি এই স্টোন। এই দেখো লেফট সাইডে এখানে একটা সিঁড়িও করা রয়েছে। এই দেখো ডায়মন্ড স্টোন। হ্যাঁ এক্স্যাক্টলি কি এরকমভাবে দাঁড়িয়ে আছে পাথরটা ওই জায়গায়। লেটস গো। ওকে ওকে, কাদা আছে এখানে বিরাট, রাস্তাও রয়েছে স্টিফ। চলো পড়ে যেতে যাবো না তো, চলো পড়লে পড়বো কি আছে, जो होगा दिखा जाएगा। রাকেশ দাস তো, চলো। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওরে সাবাস, ওরে সাবাস। এই যে রাইট সাইডে হচ্ছে মাবু, মাইখোলা হচ্ছে রাইট সাইডে মানে নদীটা। সান্দাকপুর এখানে দেখা যাচ্ছে 14 কিলোমিটার এদিকে সোজা। এই জায়গাটার নাম বুদ্ধাবাড়ি বাজার। अच्छा आप लोग क्या संदकपुर जा रहे हो? ও গ্রেট গ্রেট, চলো। এই যে ল্যান্ড রোভার দেখো লেফট সাইডে। ভাই আছে কিন্তু আমরা যাচ্ছি ল্যান্ড রোভারের কাছে, মানে সান্দাকপুরে তো জানো এখনও ল্যান্ড রোভার চালায়। আমি শুধু ভাবি গাড়িগুলো তো দেখতে ল্যান্ড রোভারের মতো, ভেতরে আর ইঞ্জিন আছে ল্যান্ড রোভারের, কি জানি কি আছে। যাই হোক, যাই না এই ওয়েদারে কেউ সান্দাকপুর রাইড করেছে কিনা। গোপুরতে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে কতটা স্টিফ আমরা উঠছি।
এখানে আছে গুরুওয়ালে হচ্ছে লেফট সাইডে, সান্দাকফুর, আল ধান্ডা, যাই হোক আল কালীপকরি সবই হচ্ছে এইদিকে। কালীপকরি হয়ে আমরা যাব না, দুটো রাস্তা আছে মেনলি। আমরা আমরা না আমরা আল হয়ে যাব। আজকে সানসেট যাই না দেখতে পাবো কিনা, বাট আলের সানসেট দারুণ হয়, দারুণ। রাইট সাইডের এই ভ্যালিটা একবার দেখো কি সুন্দর লাগছে, সব ছোট ছোট সব বাড়ি রয়েছে, গ্রিন আর গ্রিন, আর মেঘগুলো কীভাবে ভেসে আসছে দেখো। মেঘগুলো থেকে একটু ভয় লাগছে, বাট দেখা যাক কিতনা দূর হাম লোক যা সকে। ভাই সামনেটা একবার দেখো, আমাদের সব গাছ ওখান থেকে ভেঙে রয়েছে, মানে জানি না এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল না কি। রাস্তাটা দেখো। আর তোমাদের বলি, তোমরা যারা ভাবো যে দাদা তুমি এরকমভাবে কীভাবে চলে যাও এরকম অ্যাডভেঞ্চারাস রাইডে, বাড়ি থেকে পারমিশন দেয় কী করে, গল্পটা অনেক পুরনো। গল্পটা হচ্ছে 2016 সালের। তখন ফার্স্ট আমি যখন কলেজে গিয়েছি, কলেজে আমার সব বন্ধুরা প্ল্যান করে যে না সবাই সান্দাকফু ট্রেক করবে। আমিও টিকিট কাটি আর কি, বাড়ি থেকে না জানিয়ে টিকিট কেটেছিলাম। তারপরে যখন জানাই যে আমি যাবো এরকমভাবে, তো আমার বাড়ি থেকে না একদমই যেতে দেয়নি, বলেছিল ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেপেলে সব ট্রেক ফ্রেকে যায়, গিয়ে আর কেউ ফিরে আসে না। দেখো বাবা মারও পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে তারাও ঠিক। আমাদের তখন নতুন নতুন সব অ্যাডভেঞ্চারের শখ, এখন যেমন করছি তখন তো ফার্স্ট টাইম ছিল আমার লাইফের, তো তখনও আমাকে যেতে দেয়নি, তো আমি সেইবার যেতে পারিনি। খুব মন খারাপ হয়েছিল, আমার বাকি সব বন্ধুরা গেছিলো আর কি। তারপরে ওরা যখন ফিরে আসে বলেছে না ভাই এরকম সব এক্সপিরিয়েন্স হয়েছে, কারোর ফার্স্ট টাইম ট্রেক ছিল, তো তখন আরও আমি উৎসাহিত হয়ে যাই। তারপরের বার ওরা আবার প্ল্যান করে, তখন আমি বাড়িতে বলি না ভাই প্লিজ আমি যাবো। আর তার আগে ছোটোখাটো কিছু ট্রেক করেছিলাম, যেমন হচ্ছে পুরুলিয়া ট্রেক করেছিলাম, আশেপাশে ছোটো ছোটো জায়গাগুলো ঘুরেছিলাম। তো বাড়ির লোককে দেখিয়েছিলাম যে না ভাই আমি বাইরে গিয়েও ফিরে আসতে পারি, কারণ তখন আমার বাড়ি থেকে মানে আমাকে কোনোদিন ছাড়তোই না। মানে স্কুল লাইফ পর্যন্ত আমি বেশি হলে দীঘা পুরী, তার বেশি কোনো দিন কোথাও ঘুরতে যাইনি। তো কলেজে ওঠার পর যখন সুযোগ পাই, আমি চাইনি আর সুযোগটাকে মিস আউট করতে। অ্যান্ড তখন আমি বুঝে গেছিলাম যে বাড়ির সবাইকে বোঝাতে হবে যে না আমি সেফলি গেলে সেফলি ফিরে আসতে পারি, নিজের দায়িত্ব নিজে নিতে পারি। তো এটা বুঝিয়েছিলাম আমি ছোটো ছোটো ট্রিপ করে। তো সেটা করার পরে 1 বছর পর আমি সান্দাকফু ট্রিপের জন্য বাড়ির লোককে রাজি করাই, বলি যে বিশ্বাস করে একবার তোমাদের ছেলে গেলে আবার সেফলি ফিরে আসবে। তো সেটা যখন বলি, তারপরে যখন গেলাম সান্দাকফু, অনেক টেনশন করেছিল আমার বাড়ির সবাই। তারপরে যখন সেফলি ফিরে আসি, ওহো নিচে ব্রিজটা একবার দেখো, মাইখোলা নদী নিচে। তখন আর কি আমার বাড়ির সবাই আমাকে বিশ্বাস করে আর কি। তারপরে একটু একটু করে ছাড়া শুরু করে বিভিন্ন জায়গায়, তারপরে আমি ঘোরা শুরু করি। আর সেই ঘুরতে ঘুরতে আজকে সান্দাকফু বাইক নিয়ে যাচ্ছি। তো সবার আগে তোমাকেই, তোমার বাড়ির সবাইকে প্রুফ করাতে হবে যে আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। তো সেটা যখন তুমি করে ফেলতে পারবে, দেন দেখবে তারাও তোমাকে ছাড়বে। আর সামনের ভিউটা একবার তোমরা দেখো জাস্ট, ওরে বাবা ওরে বাবা কি রাস্তা ভাই। এই ব্রিজটার নাম হচ্ছে ভাডি খোলা ব্রিজ, লেন্থ হচ্ছে 40 মিটার। এবার এখানে দেখো মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছে, বাপরে। আর নিচ দিয়ে এই যে নদী বয়ে চলেছে। আর ওই দিকের ভিউটাও একটু কাছ থেকে দেখাই তোমাদের। এই দেখো, দেখছো এদিকের ভিউটা, ভয়ানক লাগছে দেখতে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, এদিকে কালো এদিকে সাদা। ও আকাশটা দেখো সামনে, এটা আমি আগেও দেখতে পেয়েছিলাম রডোডেনড্রনের গাছ। একটু আগে একটা পড়েছিল রাস্তায়। হ্যাঁ হ্যাঁ চলো। ওহো পেছন থেকে যদি কেউ আমাদের শ্যুট করতো না এফপিভি ড্রোনে, কি সেরা ফুটেজ আসতো বাবু। ওরে বাবা ওরে বাবারি। সবাই নর্মাল ওয়েদারে সান্দাকফু করে, আমরা এরকম বৃষ্টির ভেতরে সান্দাকফু করছি। এক্সট্রিম সান্দাকফু রাইড হচ্ছে আমাদের। এই সমস্ত রাইডে আসলে ভাই আমি বলবো বাইকের টায়ার ফায়ার একদম ভালো মতো চেঞ্জ করে নিয়ে এসো, অফরোডিং টায়ার লাগিয়ে নিয়ে এসো। সামনের সবুজটা কি দারুণ লাগছে। এখনও যে রাস্তা দিয়ে এসেছি আমরা, মানে অফরোড আছে, সেই নেক্সট লেভেলের অফরোড কিন্তু এখন আমরা পাইনি, যে ভয় লাগছে সে একদম। উঠে গেছি, খারাপ রাস্তা তো আছেই, বাট উঠে গেছি আমরা। বাট জায়গাটা একবার দেখো, হালকা হালকা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ সব ভাঙতে ভাঙতে এসেছিলো জল, দেখে যা মনে হচ্ছে। রাস্তাটা সামনে চাপের আছে, দাঁড়া 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 দাঁড়া, স্লো হও, রাস্তাটা চাপের। ডান দিক দিয়ে, এদিক না এদিক। উঠে গেছি উঠে গেছে, চলো চলো আসো। বলছিলাম না অফরোড, অফরোড শুরু। আরে দাঁড়া 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 দাঁড়া, নো ইস্যু, উঠে যাবো উঠে যাবো, উঠে তো যাও। বিরাট রাস্তা ভাই,
তো রাস্তাই না ভাই। আরে এই যে সবাই বলছিল এটাই সেই রাস্তা, একটু আগেই বলছিলাম। চলো, ক্লাচ প্লেটটা পুড়িয়ে ফেলো না, জাস্ট এটাই দেখো। ও ও ও ও, আহ। দাঁড়িয়ে চালাই আর কনফিডেন্স পাবো। কি রিমোট জায়গাটা, জায়গাটা কতটা আনটাচ সেটা একবার দেখো। রাস্তাই এরকম, টাচ করবে কি করে? আসো। ও হো হো, সাবাস সাবাস। যাবো? বাহ, এটা কিসের চাষ করা হয়েছে এখানে? সবাই এই টাইমে সিকিম যাচ্ছে, বাট আমরা চলে এসেছি সান্দাকফু। ও ভাই, এটা কি? আরে বাবারে বাবারে, আরে বাবারে বাবা, ক্লাচ প্লেট যাবে না, যা রাস্তা। চলো চলো চলো, আরে ভাই চলো চলো। হ্যাঁ, স্লো করো একটু গাড়ি, আস্তে আস্তে ওঠো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক উঠে যাবো। স্লিপারই আছে হালকা হালকা, কাদা তো। বসে আছি রিল্যাক্স একদম, গাড়ি ঠিক তুলে দিচ্ছে। বলো, সত্যি সেরা, অ্যাডভেঞ্চার 390 কোনো জবাব নেই। কেটিএমকে এত প্রমোট করেছি, লাইফে আমাকে কোনোদিন কিছু দেয়নি, বাট ঠিক আছে। আকাশ ভাইও কিন্তু কেটিএম অ্যাডভেঞ্চার 390 আমার কথাই কিনেছে। আমি বলেছিলাম ভাই কেনো, বেস্ট বাইক। এ ভাই, এখানে দেখছো গাছ রাস্তার মাঝখান দিয়ে, এ কি? হ্যাঁ, ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হয়। দাঁড়া দাঁড়া, উঠুক সবাই, যাই। জলের মধ্যে গাড়ি ঢোকাতে হবে এখন আমাদের। কতটা জল, এটা অনেক জল। চলো, সুন্দর সুন্দর রাস্তা। ডিস্টেন্স রেখে চালাই একটু সামনের গাড়ি থেকে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে যাই, এখানে দাঁড়িয়ে যাই, সামনে গাড়ি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাও, দাঁড়ানোর জায়গা পেয়েছো? উঠে যাক উঠে যাক। সাবাস, সামনে বিরাট স্টিফ, সামনের গাড়ি ফাঁকা হয়েছে আর রাস্তার উপরে ফগও চলে আসছে আস্তে আস্তে। উঠে যাই আস্তে আস্তে, দেখা যাক। চলো চলো চলো। ওরে বাবা, এটা কি? এ ভাই, মোমেন্টাম ছাড়লেই কিন্তু বিপদ আছে। মোমেন্টাম ছাড়বো না, উঠে যাবো আস্তে আস্তে। উঠে গেছি আস্তে। ওরে সাবাস, উঠে গেছি। চলো চলো, সান্দাকফু এখনো 12 কিলোমিটার। আজ কুছ তুফানি করতে হ্যাঁ। জল নামছে ভাই ওপর দিয়ে। ফুল অন অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। পেয়ে গেছি সেই রাস্তা, যেই রাস্তার জন্য সবাই বলে সান্দাকফু টাফ। সব স্টিফ ক্লাইম্বিং, সব বোল্ডার পড়ে আছে রাস্তার উপরে, মানে বোল্ডারওয়ালা রাস্তা। এখানে যদি একবার তোমার ভুল হয়েছে তাহলেই তুমি পড়তে বাধ্য। অফরোডে কিছু রুল আছে, মোমেন্টাম যেমন ছাড়া যাবে না এই সমস্ত রাস্তায়, সেরকম তোমাকে দেখে আগে থেকে ডিসাইড করতে হবে যে গাড়ি সামনের চাকা কোন জায়গা দিয়ে যাবে। যদি একটু ভুল হয়েছে তাহলেই কিন্তু গোয়া গন। দেখছো, আমি জানি না তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, বাট আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করছি একদম বেস্টভাবে রেকর্ড করার জন্য। ঠিকই রাস্তা, উঠে গেছি উঠে গেছি উঠে তো গেছি রে ভাই, উঠে তো গেছি। রাকেশ দোকান আটকে গেল নাকি? বেরিয়ে গেছে রাকেশ দা। ওই যে আকাশ আসছে দেখো ওই রাস্তা দিয়ে, চারিদিকে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে। আর এখানে বাইক পার্ক করে আমি দাঁড়িয়ে গেছি। আজাও আজাও, তাড়াতাড়ি 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 আসো। কি হয়েছে, পড়ে গেছিলে নাকি? না না, করিনি। তাহলে ওই স্টার্টটা অফ করে ফেলেছিলাম ভুল করে।
ঠিক আছে চলো। তোমরা অনেকটা এগিয়ে গেছো তো, আমার অনেকটা এগোই নেই, মোমেন্টাম জাস্ট ছাড়িনি, মোমেন্টাম ছাড়লেই তো বিপদ। আমার আসলে ফুল স্লিপ হয়ে গেছিল খুব। ও চাপ নেই চাপ নেই, চলো। সামনেও চাপ আছে, রাকেশ দা দেখি বোঁ বোঁ করে অ্যাক্সিলারেটর দিচ্ছিল, বাট ভাই ফাটিয়ে এনজয় হচ্ছে। দেখো পেছনটা একবার। বেরোচ্ছি বেরোচ্ছি। এ বাবা, এটা কি করেছো তুমি? এটা কি করে দাঁড়িয়ে আছে দেখো এখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াও দাঁড়াও, ওইভাবে বেরোবে না গাড়ি। তুমি আটকে ফেলেছো, গাড়িতে নামো গাড়িতে নামো। ঠিক আছে ঠিক আছে, গাড়িটা পেছাও, এখান থেকে বের করতে হবে। 1 2 3 1 2 3। দাঁড়াও দাঁড়াও, আর একটু পেছাও, ছাড়ো ছাড়ো। মেনলি এই বাইকটার থ্রেডের ভেতরে পুরো কাদা ঢুকে গেছিল, সে কারণে আর কি স্লিপ করে। এইটারও টায়ার দেখো পুরো কাদা মাখছে রে লোকটা। এই দেখে আস্তে আস্তে। कैसा लगा मेरा मजाक? इसको ही तो ढूंढ रहे थे, ढूंढते ढूंढते इधर आ गए। দেখা যায় সামনে এবার কি আছে, এখন অনেক রাস্তা বাকি ভাই। 10 কিলোমিটার, এখানে 100 কিলোমিটারের সমান। সবারই অবস্থা খারাপ দেখছো। এই যে আমাদের নেপালি বন্ধুদের সাথে দেখা হলো, সবাই একসাথে বাইক তুললাম। ওরা যাবে হচ্ছে কালীপোখরি আর আমরা যাব হচ্ছে সান্দাকফু। ও ও হো হো, হোয়াট ইজ দিস ভাই, পারবো কি? ভীষণ স্টিপ, এটা হেল্প লাগবে, হেল্প লাগবে মনে হচ্ছে। হবে না, হেল্প লাগবে। হ্যাঁ, গাড়ি পুরো এরকম জায়গায় আটকে গেছে, লাগবে ভাই। রাস্তাটার সামনে কি এরকম হয়, আবার এরকম গেছে সিঁড়ির মতো। শিট। তুমি ডান দিকে থাকো। পড়ে গেলাম, ধরো 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 ভাই, হেল্প চাই। ও ভাই, ভাই কি টাফ রাস্তা। এই রে ফল হয়ে গেছে, আস্তে আস্তে। ऑफ-रोड वाला टायर है ये वाला, फिर भी नहीं चल रहा है। কি অবস্থা সিটের এটা। এখন যাচ্ছি আকাশ ভাইয়ের বাইক তুলতে। ভাই সত্যি বাইক তোলা এতটা চাপের হয়ে যাচ্ছে না, কি আর বলবো। পেছন জায়গা ঘুরেই যাচ্ছে। ওরে বাবা, সামনে আবার আবার খাড়াই। কি রাস্তা রে ভাই, উঠে গেছি ভাই। ওরে সাবাস, বিরাট স্টিফ। আসো আসো, আরে ভাইয়া জি, আরে চলো। উঠেছি, উঠছি, মোমেন্টাম ছাড়ছি না, উঠছি আমি। কিন্তু আরেকটা খারাপ রাস্তা। ওঠো।
সত্যি ভাই এক্সট্রিম সান্দাকফু দেখছি আমরা, এক্সট্রিম সান্দাকফু। দেখো চারিদিকটা হাওয়া কমিয়ে সেই গ্রিপ পাচ্ছি আমি এখন টায়ারে। জায়গাটা দেখছো একবার? আসো আসো আসো, আজা আজা আজা, চলো। ওরে ভাই আছি, জি ফর জিনিয়াস। দাদা দাদা স্লো হয়ে যাও, দাদা উঠে যাক। মোমেন্টাম ছাড়বে না, উঠে যাবে। হ্যাঁ চলো। এয়ার প্রেশার জিনিসটা বিশাল পরিমাণে ম্যাটার করে ভাই। হাইওয়ে রাইডের সময় একরকম এয়ার প্রেশার লাগে, অফ রোডের সময় একরকম। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, বাই চান্স যদি কোনো ঢালে তোমাদের গাড়ি আটকে যায় না, একটাই কিন্তু উপায়। দাদা 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 উঠছে দাদা, একটাই উপায়, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল, গিয়ারে ফেলে দাও জাস্ট, গাড়ি দাঁড়িয়ে যাবে জায়গায়। চলো আস্তে 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 আস্তে। উঠে যাবো, ডান দিক দিয়ে আসো, ডান দিক একদম ঠিকঠাক আছে। চলো চলো, ইজি ভাই ইজি। উঠতে পেরেছো? পড়ে গেছো? পড়ে গেছে ভাই। দুটো চাকাই রাখা হাওয়াতে, এটা লেটেস্ট। দুটো চাকাই হাওয়াতে, পুরো এরকম খাড়া জায়গায় দাঁড়িয়ে আছে গাড়ি। এক সেকেন্ড দাঁড়াবে, দাঁড়া। ধরা পুরোটাই টেকনিক। চলো 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 চলো। গাড়ি তোলা কষ্ট হয়েছিল, এখানে দাঁড়িয়েছি, জল খাচ্ছি আর প্রোটিন বার খাচ্ছি। এই যে আমাদের দিয়েছিল দাদা, সেটা। লোকে হয়তো পাগলামি ভাবে, আর হয়তো আমরা এগুলোর জন্যই জন্মেছি বলতে গেলে, পাগল আমরা এগুলোর জন্য ভাই। সামনের রাস্তাটা পুরো ঢেকে গেছে, ঠিক আছে, কুয়াশায়। বেরোতে হবে তাড়াতাড়ি। আজকে আবার অরেঞ্জ অ্যালার্ট, আমরা সেই দিনই যাচ্ছি। চলো রেডি গাইস? ওকে ওকে চলো, ইজি। ওরে ভাই উঠে গেছি, দাঁড়াবো? দাঁড়াচ্ছি আসো। তিনজন আবার একসাথে আমরা চলে এসেছি, চলো। আস্তে 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 আস্তে। ও মাই গড, দেখো চাকাটা পুরো ডিরেক্ট এর মধ্যে ঢুকে গেল। বাদিক চেপে চল। ভাই ভাই, চলো চলো, বেরিয়ে যাবে। একটা নে টানো টানো। ওকে ওকে ওকে। আর একটা জিনিস হচ্ছে, অ্যাক্সিলারেটর দেবে ছাড়বে এই সমস্ত মোমেন্টামে, ঠিক আছে? যেখানে কাদা ফাদা দেখবে, পুরো একদম মুড়িয়ে রাখবে না। দেখো চাক গাড়ি এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। চলো উড়িয়ে রাস্তা, আস্তে আস্তে ঠিক উঠে যাবো। ভাই কি রাস্তা, ওয়াটার ক্রসিং। হ্যাঁ পেছনে গিয়ে টানো, আবার আটকে গেছে। বিশাল ওয়াটার ক্রসিং। ওরে ভাই, আসো আসো। না এখানে আর কিচ্ছু হবে না, দাঁড়ানোর জায়গায় নেই, আসো। বাবা, চলো চলো। শাবাশ, কি রাস্তা রে ভগবান। দেখে ভয়ানক লাগছিল বিরাট, বাট উঠে গেছি অনেক কষ্টে সৃষ্টে। বাপরে বাপ, রাস্তার মাঝখানে দেখো বিশাল বড় একটা বোল্ডার। ভাইয়া জি, কে বলবে এটা রাস্তা? কেউ বলবে না, কিন্তু আমি মনে হচ্ছে একটু ভুল আসলাম। উঠে গেছে। দেখো না, মোমেন্টাম ছাড়বে না, উঠো আস্তে। যাই,
যাই। ওরে ভাই রে ভাই, এগো এগো। কি রাস্তা এটা, বুঝেছো? চলো চলো চলো, আসো। বাপরে বাপরে বাপ, এখানে গাড়ি থামানো পসিবলই না, এখানে যাওয়াটা বিরাট চাপের হবে। আরে ভাই, ওরে বাবা, দাঁড়া 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 দাঁড়া, ওখানে দাঁড়িয়ে যাও। আকাশ পড়ে গেছে, সে তো অনেক নিচে। আমাদের আকাশ ভাই নিচে বললো পড়ে গেছে ইন্টারকমে, তো আমি যাচ্ছি এখন ওকে বাঁচাতে। এই রাস্তা দিয়ে অনেকটা নিচে ছিল, কি বলতো, আমাকে উঠতে হয়েছিল বিকজ আমিও গাড়ি এখানে দাঁড় করাতে পারতাম না। রেস্কিউয়ের জন্য পেছনে দাদারা ওকে হেল্প করে দিয়েছিল, আমি ফালতু ফালতু হেঁটে হেঁটে আসলাম এতটা। আপন ভি আ গয়া, টায়ার এখানে ফেসে গেছে। কি রাস্তা ভাই এটা, লিটারালি এখন ফিল হচ্ছে ভয়ানক। সান্দাকফু নট ফর বিগিনার্স। বিরাট চাপের এই জায়গাটা, বিরাট চাপের। মানে এখানে রয়েছে বোল্ডার, বোল্ডারটা আবার মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। পারবে এখান থেকে বেরোতে? জালটা একটু মুড়ে দাও না, ভেঙে দাও না। হ্যাঁ হ্যাঁ, এই জালটা একটু ভেঙে দাও, সামনে জালটা। এই জালটা গাছ ভাঙতে হচ্ছে নাকি? গাছটা ভেঙে আমাদের রাস্তা ক্লিয়ার করতে। গাছ ভেঙে রাস্তা ক্লিয়ার করবো, তারপরে নাকি আমরা যাবো। বাবা যে সাইড হয়ে যা ভাইয়া, এ তোরা এখানে না না, ওই গ্যাপটা, না না গো, ওর সামনে ওই জায়গাটা। এই যা, এ পড়বে পড়বে, ধরো 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 ধরো। ও শিট, পায়ে লাগছে না তো? না না, হ্যাঁ হ্যাঁ, গাড়িটা তোলো তোলো। একটু ছিল আমি পাওয়ার করে এইখানে। ঠিক আছে তো? বাপরে বাপ, চলো তো। ও বার্ন আউট, বার্ন আউট, বার্ন আউট হচ্ছে এখানে। ও রাকেশ দা খেলা দেখাচ্ছে এবার, চলো আস্তে আস্তে। এ বা, আস্তে আস্তে, ও কোথায় ঢুকছে? রে বাবা, কি খেলা হচ্ছে! ও আরে, চলো। ওরে ভাই, সামনে দাদারা বলছে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, তো দাদারা বলছে ব্যাক করবে। যেতে পারবো না? না না, আগে চলো গিয়ে দেখি, ওটা তো বললো যে দাঁড়িয়ে পাথর ফেলবে, দেখি। এ বাবা, এটা তো পুরো কাদা। ই ভাই, হ্যাঁ এটা পুরো কাদা পুরো। What is Monang Mustang? This is Sondakpur, Monang Mustang what? और कोई दूसरा रास्ता मिलेगा यहाँ से? माबू से मिलेगा। आपको नीचे जाना पड़ेगा। वही तो डाल दिया नीचे मतलब हमको वो तो माई पोखरी पोखरी सब क्रॉस करके जाना पड़ेगा। माई पोखरी से आगे माबू है। হেলমেট হেলমেট সব ভিজে গেছে, আর আমরা একবার ট্রাই করছি। দাদারা যেহেতু সাথে আছে বলছে চলো ট্রাই করা যাক। কালীপুখরি যদি একবার আমরা পৌঁছে যেতে পারি, ওখানে আমরা স্টে পাবো, তো লেটস ট্রাই। চলো চলো, ওরে ভাই,
हो जाएगा हो जाएगा आपको आपको जाना पड़े अलिकति अब थोड़ा सा आगे पछाडिबाट होइन नि त साइडबाट टाइम थोड़ा समस्या होगा टाइम थोड़ा এক্সট্রিম সান্দাকু ভাই দাদা যদি না থাকতো আমরা কিছুই পারতাম না। এখন সবাই মিলে আমরা খাবার খাচ্ছি, আমাদের কাছে জল আর বিস্কুট ছিল, সবাই মিলে সেটা খাচ্ছি। দাদারা না থাকলে কমপ্লিটলি আমরা আজকে যেতেই পারতাম না। এখন আমরা যাবো না জানি না বাট এই যে স্লাইড গুলো দাদারা মানে এটাই মনে থাকবে। অনেক কষ্ট করে গাড়ি তোলা হয়েছে, এবার বেরোই, দেখা যাক কত দূর যেতে পারি। এখান থেকে 4 কিলোমিটার হচ্ছে কালীপোখরির ডিস্টেন্স, আর এই 4 কিলোমিটার ভয়ানক হতে চলেছে। লাইফের সব থেকে হার্ডেস্ট 4 কিলোমিটার্স। কী অবস্থা দেখো রাস্তার। না না ডান দিক দিয়ে বেরোবে না, আটকে যাবো আমি। ভাই পুরো কিচড়। ট্রাই করবো একবার, ট্রাই করতে। गया चला गया अंदर घुस ऊपर से हल्का ना निकल गया ना, बेचे बच गए। এটা হচ্ছে সিচুয়েশন ভাই সান্দাকফু রাইডের। জাস্ট লুক অ্যাট দিস মোমেন্টাম। চলো চলো আর একটু হবে, দাঁড়াও, চলো চলো। দাঁড়াও, ও ভাই চল 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 জায়গা, দাঁড়িয়ে যাও আর একটু পিছিয়ে। হাত ফাতের অবস্থা একবার দেখো, চলো বের করো। বাইকটা তুলতে হবে, দেখি একবার ট্রাই। ওই বাবা रुकिए ये नहीं होगा चाहिए रुक जाइए हो जाएगा সত্যি এখনো বলছি, দাদারা না থাকলে আমরা কিন্তু এই রাইডটা করতেই পারতাম না, আমাদের হয়তো ফেরত চলে যেতে হতো। তাই যাও ধোয়া বেরিয়ে যাচ্ছে, এই পাশটা যেতে হবে। ভাই গাড়িটা ঘোরাতে হবে, পসিবলই না যাওয়া। চাকা পুরো ঢুকে আছে এর ভেতরে, এত বড় গর্ত হয়ে গেছিলো, ঠেলে বের করলাম। বাট অ্যাডভেঞ্চার তো ভরপুর হলো, জানি না কী হবে, আমাদের সাথে আমরা যেতে পারবো কি পারবো না।
এই যে এতে দাও, দাঁড়া, কি কাদা এ, ঢুকে যাচ্ছে। সরে মাথা সরাও। ঢুকে যাচ্ছে, ওদের ওদের গাড়ি পড়ে গেল, পায়ে লাগছে। এবার গাড়ি তো ঘোরানোই চাপে রয়ে যাচ্ছে, এর ওপরে দিতে হবে। বাই, নিঃশ্বাস দিতে সেই কষ্ট হচ্ছে, এই ভয় লাগছে সেই, মানে এরকম পুরো কিচাট আর এরকম ঢালু, কি করে নামাবো? এই হেঁটে গেলে আর উল্টে পড়ে যাবো। তুমি এই बैठ के जाते हैं, थोड़ा सपोर्ट चाहिए आगे से। फर्स्ट गियर, हाँ फर्स्ट गियर में। मिस्टेक हो गया तो ऑफ कर देना ओके। हाँ हाँ हमें उठाएंगे इधर से, दोनों इधर से, मैं इधर। हाँ इधर से ऐसे ही कर। क्लच पड़ रहा है। हाँ हाँ हाँ, ओ भाई, ओ आराम से धीरे धीरे करके, पाए पाथर, आ जाओ। हाँ টায়ারে কোনো গ্রিপ নেই, জাস্ট ফার্স্ট গিয়ারে গাড়ি স্টার্ট বন্ধ করে নামালাম। দেখি চেষ্টা করি ওইদিকে বেরোতে পারি কিনা। চলো বেরোচ্ছি আমি। ভাই কোন দিক দিয়ে যাবো সেটাই তো বুঝতে পারছি না, আস্তে আস্তে আসবে। আমার পেছনের জায়গাটা হাওয়া আছে কিনা কে জানে, টায়ার এতবার ঘুরেছে, বার্ন আউট হলো, টায়ার না ফেটে ফুটে যায়। এখানেও কাদা, টায়ারে হাওয়া আছে আমার। ও তুমি অনেক ওপরে, আসো আস্তে আস্তে আসো। ঠিক উপায় থাকে ভাই, রাস্তায় বেরোলে ঠিক উপায় হয়ে যায়। আমাদের সাথে এই যে ভগবান রূপী মানুষের দেখা হলো, দাদারা না থাকলে সত্যি ভগবান, এরা না থাকলে আমরা কী হতো আমাদের কে জানে, ভগবান জানে। আজকে কোনো সেফ জায়গায় গিয়ে থাকি, কালকে যদি ওয়েদার ঠিকঠাক থাকে, আমাদের কাছে টাইম থাকে, আমাদের টাইম তো আছে এখনও 3 দিন, থাকলে তো অবশ্যই আমরা আরেকবার ট্রাই তো করবো। এই রাস্তা দিয়ে করবো না, অন্য রাস্তা দিয়ে করবো। হ্যাঁ, এই রাস্তার এক্সট্রিম লুপ আমরা দেখে নিয়েছি, এরকম এক্সট্রিম হয়তো কেউ দেখেনি, মানে এরাই বলছে, মানে আমরা তো লাস্ট পর্যন্ত ট্রাই করেছিলাম বাট যেতে পারলাম না। এখানকার লোকাল মানুষও বললো ভাই হবে না। ভাই ডিস্ক ব্রেকের মধ্যে পুরো কাদা ঢুকে গেছে, ধরছে না ব্রেকও ধরছে না গাড়ির, কাদা ঢুকে গেছে সব ব্রেকে। গিয়ার ব্রেকই হচ্ছে ভরসা। ভাইয়া জি এক্সট্রিম। আজকে আমাদের ব্যাগ যেতে হচ্ছে ঠিকই, বাট সাথে অনেক কিছু শিখে, অনেক কিছু লাইফের জন্য অনেক লার্নিং, অনেক মেমোরিজ নিয়ে যাচ্ছি। সত্যি অনেক মেমোরিজ। ওরে ভাইয়া জি, অনেক টেকনিক, লিটারেলি অনেক টেকনিক শিখেছি। কি অবস্থা পুরো একদম, ওটা পুরো কাদাটা দেখেছিলে, ওটা মানে ওই কাদাগুলো এমনই, মানে সেই চোরাবালি বলে না, সেই চোরাবালির মধ্যে টায়ার ঢুকে গেলে যেমন হবে ঠিক সেরকম। সামনের নদীটা পেয়ে গেছি, ওখানে গিয়ে আমাদের গাড়ির চাকা পাকা সব ধুয়ে নিতে হবে। যেখানেই হাত দিচ্ছি সব জায়গায় কাদা, হাত কোথায় দেবো বুঝতে পারছি। ক্যামেরার লেন্স পরিষ্কার করতে যাচ্ছি, আরও কাদা হয়ে যাচ্ছে। इसके अंदर घुसा दो गाड़ी। এখনো এই যে এই প্লেটের ফুটোর মধ্যে কাদা ঢুকে গেছে, এই যে তার জন্য ব্রেক ধরছে না, দেখছো? জুতো ফুতো ধুয়ে নি, কি ঠান্ডা জল ভাই। কতটা ডিপ তোমরা বুঝতে পারবে, দাদার গাড়িটাতে কতটা ঢুকে যাবে। ওই দেখো হেয়ারই পাস করতে পারছে না।
গাড়িগুলোর অবস্থা দেখছো, বড় এক্সপিরিয়েন্স ভাই। কলেজ সিস্টেমটা কিন্তু সেরা বলো, ই ভাই ফুল ফোর্সে জল পড়ছে। থাক থাক, এগুলো থাক, এগুলোই তো মনে থাকবে। পিছুয়াটা ধোয়া হচ্ছে ওর। কি করেছো তুমি, কি করেছো যেটা ধুচ্ছ এরকম ভাবে? থাক 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 থাক, আর দিতে হবে না, সরো। থাক থাক থাক, কলটা লাগিয়ে দিবা, দেখো এটা হচ্ছে লাগানোর সিস্টেম। খতম। এই ভাইয়ার গাড়ির গিয়ারটাই একটু মানে ভেঙে গেছে, গিয়ার লিভারি, মানে ওখান থেকে পেছন থেকে খুলে বেরিয়ে এসছে। প্রবলেমই প্রবলেম। এসেছিলাম আমরা 3 জন, দেখো কতজন হয়ে গেছি একসাথে। এই বাইকটা মোটামুটি ফিক্স করা হয়েছে এখান থেকে, এবার আবার বেরোচ্ছি। চলো 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 চলো, কোনো অসুবিধা নেই। বাবা রে বাবা, উঠে গেছে কেচাপ। আমাদের এই গিয়ারের কি অবস্থা, ঢুকতে দেবে আমাদের? এইটা নিয়ে আসতে হতো আমাদের। টায়ারের কি অবস্থা শুধু একবার দেখো, গ্রিপ পাবো কোথা থেকে? যে টায়ারই লাগাও গ্রিপ পাওয়া যাবে না এই রাস্তায়। আর জায়গাগুলো পুরোপুরি একদম মানে আনটাচড, কোনো গাড়ি ঘোড়া নেই, ট্রাফিকের চাপ নেই। আসবে কী করে, রাস্তায় তো নেই। আমরা পাগল তাই চলে এসেছি। এখন অনেকে ভাবতে পারে তোমরা ওয়েদার রিপোর্ট দেখে যাওনি। আরে দেখো ভাই, যারা এখানকার লোকাল তারাও তো ওয়েদার রিপোর্ট দেখছে, তারা কেন আসলো? এটা পাহাড় খুবই আনপ্রেডিক্টেবল হয়, তো হয়ে গেছে, দেখা যাক কি হয়। এরপরে হয়তো ভালো ওয়েদারও আমাদের জন্য ওয়েট করতে পারে। লেটস সি। সামনের ভিউটা কি লাগছে, ও মাইক ও মাইক। 3টে বাইক এখন আগে আগে এগোচ্ছি, বাকি ভাইরা সবাই আছে, রাকেশ দা ওদের সাথেই আসছে। চলো নামো। সন্তোষা সন্তোষা, খানা দিয়েছে আমাদের, এখনো খানাও খায়নি। এ ভাই 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 ভাই, এরা ডিরেক্ট নেমে যায়, পেছনের লোক ও দেখে যদি পড়ে যাচ্ছে তো আরেকজন লাফিয়ে নেমে যায়। ভাই এখন হঠাৎ করে আমার টাইম চোখে বললে এখন 5:30 বাজে, অন্ধকার নেমে আসছে প্রায়। কত শক্তি ক্ষয় হয়েছে, মানে বাইক বেরোচ্ছেই না, টেনে টেনে বের করা কোথাতে। ও হো হো কাদা, সত্যি কাদা, তু হারাম জাদা। চলে এসেছে সেই ব্রিজ, এখন আমরা ওই পাশে যাবো আর কি, এই পার থেকে ওই পাশে। আর ভাই সত্যি কথা বলতে আমরা যে যেতে পারলাম না তাতে কিন্তু একদমই রিগ্রেট নেই, যে এক্সপিরিয়েন্স হলো তার জন্য অনেক গ্রেটফুল আমরা। হো ঠান্ডা লাগছে এখন, এটাই শুধু চাপের। তো দেখা যাক সামনে গিয়ে কোথায় আমরা থাকি। এত স্লো আসছো কেন? এখন উল্টো দিকের পাহাড়ে তুমি, আমি দেখো তোমার পাশাপাশি। গাড়িকে গাড়ির মতো যেতে দাও, গাড়ি নিজেকে নিজের মতো নিয়ে যাবে। সেখান থেকে একটু খাবার খাই তারপরে যাবো। জলটা অনেক গরম ভাই, রেনকোটটা ধুয়ে নি। এভাবে জল নিয়ে যাচ্ছি আমি। এই দোকানটাতে এখন আমরা দাঁড়াচ্ছি, চাই পিয়েঙ্গে। ওই যে আগুন রয়েছে, চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এখানে থেকে বেরোবো। চলো চলো, মাইপোখরি যাচ্ছি এখন আমরা এখান থেকে। মোটামুটি এখনো 1 ঘন্টা সময় লাগবে। এখন মোটামুটি তাও ঠিকঠাক রাস্তা রয়েছে, মানে ওই ওপরের মতো আর হয়তো ওরকম ভয়ানক সিচুয়েশন হবে না, তাই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। একটু কাদা আছে এক জায়গায়, তাও আমাদের গাড়িতে লাইট আছে বলে আমরা কিন্তু অনেক ইজিলি করতে পারছি। বৃষ্টিটা এরকম সময় আসতে হলো। সামনে কি এখানেও তো মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে না কি রে ভাই, এরকম ছিল নাকি? এই তো পায়ে লাগলো তাপ করে। সে ভাই রেকর্ড হচ্ছে পুরো পিক মেল কন্টেন্ট, রাতের বেলায় নাকি এরকম অফরোড। এ কিধার সে কিধার যা রে বাবা। এ ভাই ল্যান্ডস্লাইড তো। এই যে আমাদের গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে সামনে আমরা রাস্তা পরিষ্কার করতে হবে। ল্যান্ডস্লাইডটা একবার দেখো, কি করে বেরোবো এই জায়গা থেকে? বাপ রে বাপ, তো বড় একটা গাছ পড়েছে রাস্তায়। টাইম হচ্ছে ঘড়িতে এখন 6:47, আর আজকে রাইডে যা যা হওয়ার ছিল, যা যা এক্সট্রিম হওয়ার ছিল সেগুলো সবটাই হয়ে গেছে। A few moments later. বাপ রে বাপ, এই দেখো এই গাছটা ভেঙেছিল।
বাপরে বাপ, পাথর পড়েছে দেখো কি বড় বড়। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে তাড়াতাড়ি। ভাই একটা কথা বলতে পারি, পুরো লাদাখ রাইডের 30 দিনে যা এক্সপিরিয়েন্স, মানে অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স হয়, সেটা আমরা একদিনে তার থেকে বেশি করেছি। একদিনে তার থেকেও বেশি এক্সপিরিয়েন্স করেছি আমরা, বাপরে বাপ। আর ভাই বেশি হলে 500 মিটার। আমরা চলে এসেছি মাইপোখরি, টাইম এখন ঘড়িতে 7টা, 7:30 বাজে। মাইপোখরি ফাইনালি আমরা চলে এসেছি। 4টা টাকা একবার আকাশে, কি সেরা লাগছে। ভাই লোক চলে এসছে, ভাই লোক আজাও আজাও আজাও। সিরিয়াসলি আজকে একটা দিন গেল। ইয়েস, দারুণ দিন গেল একটা। রাতে আমরা ইন্টারভিউ তো বলবো। হ্যাঁ ইন্টারভিউতে বসে টাইম দেখতে পাচ্ছ, বাজে এখন ঘড়িতে 9:10 মতো। कैसा था राइड? Craziest ride, कसम, craziest ride of my life. भाई लोग रहता है इलम में, यहाँ से 5-10 किलोमीटर दूर। भाई लोग बोल रहे हैं क्रेजीएस्ट रूट। भाई हम लोग आ रहे हैं 800 किलोमीटर दूर से। अब आप सोचो हमारे लिए क्या था, आप लोग अगर नहीं होते तो भाई क्या। Manang Mustang what? ভাই মানাং মুস্তাং ওয়ার্ড, এক্স্যাক্টলি Manang ওয়ার্ড। Mustang what? Awesome. আমাদের খাবার রেডি হয়ে গেছে, চলো খাবার খাবো সবাই মিলে এবার। কালকে আমরা মাবো হয়ে যাবো। কালকে আমরা আবার নেব ট্রাই। তো ভাইয়াদের সাথে গল্প করছিলাম আর কি কি করা যায় প্ল্যান। ভাইয়া বলছে রাস্তা ऐसाই হে, मतलब इससे अच्छा है। সারাদিন পর খাবার দেখে যে কি ভালো লাগছে। চিকেন এসে গেছে, ঘিউ চাইয়ে মেরে কো, ঘিউ 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 ঘিউ। সত্যি বলতে সবাই মিলে বেশ মজা হলো, বেশ মজা করেছি আমরা, মনে থেকে যাবে এই দিনটা। এই দেখো এখানকার একটা স্পেশাল ঝাল আর কি, দেখছো এরকম। এই মির্চিটা আমি ট্রাই করবো। ঘিউ 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 আ গয়া। তো ভাইয়ারা আমাদের মাবোর রাস্তাটা, মানে আলাদা আরেকটা যে রাস্তা আছে সেটা গুগল ম্যাপে পিন করে দিচ্ছে। Oh, bye bye. That was crazy ride. Whoa, whoa. বাই 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 বাই। আমাদের নেপালি বন্ধুদের বাই বাই করে ফাইনালি আমরা চলে এসেছি রুমে। আর রুমের কন্ডিশনটা একবার দেখো, হিটার লেগে গেছে, হেলমেট শোকানো হচ্ছে, আর এখানে ল্যাপটপে ডেটা ট্রান্সফারের কাজ চলছে। তো দাদা কি খবর বলো, তোমার কেমন লাগলো? যদি প্রপার অ্যাডভেঞ্চার করতে হয় তাহলে হচ্ছে সান্দাকফু নয়, সান্দাকফু ভরা ব্র্যাকেটে। বৃষ্টিতে এসো, ভরা বৃষ্টিতে এসো, মনসুন এমনিতে এসে লাভ নেই, বৃষ্টিতে এসো। না না, আমরা কাউকে উৎসাহিত করছি না বা রেকমেন্ডও করছি না, জাস্ট কারণ খুবই রিস্কি, খুবই রিস্কি, রিস্ক প্রচুর আছে। হ্যাঁ খুবই রিস্কি। জাস্ট আমরা আমাদের মানে এটা ইচ্ছে ছিল, একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো, সেই এক্সপিরিয়েন্সটা আমরা করেছি, যেটা তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা কাউকে উৎসাহিত করছি না, বারবার বলছি খুব রিস্কি ছিল জিনিসটা। তো আমরা কালকে ওরকম ভাবে যে ওরা অতজন জুটে যাবে, একদমই নয়, একদমই নয়। তো ওটাই আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, যেটা তোমরা ভিডিও থ্রু দিয়ে দেখতে পেয়েছো। ভালো ছিল বলতে গেলে আমাদের এই যে এই ব্রেনের জন্য সারা জীবন মনে থেকে যাবে ভাই, যে হার্ড ডিস্কের লোড ভাই, লোডেড। খুব র এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে হয়তো এরকম ভ্লগ একটাও নেই, এরকম র এক্সপিরিয়েন্সের ভ্লগ। আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী গল্পে। দেখা যাক আমরা কী করি, দেখার জন্য চলে এসো। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।